আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে অনেকে বলে আমার ভিডিওটি ধাক্কা দিবেন না। নতুন যারা আছেন তারা সারাদিন আমাকে একটা কমেন্ট করুন আর একটা শেয়ার করুন। আর যারা শেয়ার করছে তাদের কিছু রিপ্লে কমেন্ট করুন। তাহলে আমার এত লক্ষ পরিবার আছে, তারা আপনার পাশে গিয়ে দাঁড়াবে, তারা আপনাকে সাপোর্ট করবে। কিন্তু এগুলো মিথ্যা কথা। আমি অনেক কমেন্ট করছি, অনেকে রিপ্লে কমেন্ট করছি, কিন্তু আম কেউ আমাকে সাপোর্ট করে না। এগুলো ওরা নতুনদের কাছ থেকে এভাবে বোকা বানায়, ভাবছে নতুনরা তো কিছু বোঝে না, এগুলো বললে তারা এগুলো করবে। এইভাবে তারা বড় হয়েছে। আসলে এগুলো ঠিক না, মিথ্যা মিথ্যা বলে কাউকে আশ্বাস দেওয়ার কি দরকার আছে? এগুলো আমার একদমই ভালো লাগে না, মিথ্যা কথা বলাটা। আসলে একসময় হয়তো আমরাও তাদের মতো বড় হতে পারি। আচ্ছা, যাই হোক, আমি এই যে মাছগুলো ভেজে নিলাম, এবার হচ্ছে আমরা কিছু তেল দিলাম কড়াইয়ে। তার মধ্যে আমি আবার বাটা মশলা খাই, মরিচ গুঁড়া খাই না। মরিচ গুঁড়াটা কেমন যেন টলটলা করে তরকারির ভিতরে দিলে, এই জন্য আমি বাটা মশলা খাই। আর সেটা দিয়ে তরকারি রান্না করলে বেশি ভালো লাগে আর কি। আর মাছ মাংস এগুলো রান্না করলে আরও বেশি ভালো লাগে, তার কারণ মরিচের গুঁড়া দিয়ে মাছ মাংস রান্না করলে কেমন যেন একটা গন্ধ আসে। এজন্য আমরা এভাবে, আর খড়ির চুলায় আমরা রান্না করি তো। খড়ির চুলায় শুনছি যাদের গ্যাসের চুলা আছে, তারা বলে যে আমরা খড়ির চুলায় গরুর মাংস রান্না করলে অনেক ভালো হয়, টেস্টি হয়। আমার মেয়ে খেতে চাইছে, তো এখন খড়ির চুলা নতুন করে তৈরি করে, সেটা খড়ির চুলায় মাংস রান্না করার জন্য নতুন করে চুলা তৈরি করে সেটা রান্না করে। আমরা এই জন্য খড়ির চুলায় রান্না করি। আর আমাদের গ্রামে বাসা তো, আশেপাশে অনেক খড়ি আছে, এজন্য গ্যাসের চুলায় রান্না করি না। ভালো লাগে না আর কি। এটা আমার শাশুড়ি পছন্দ করে না গ্যাসে রান্না করা, আর আমারও বেশ ভালো লাগে না, এটা তরকারির স্বাদ আসে না আর কি। এখন আমরা খড়ির চুলাই রান্না করতেছিলাম, এই যে পটল আলু রান্না করতেছি, কিছু ঝোল দিয়ে দিচ্ছি তার ভিতরে। আর মাছগুলো দিয়ে দিলাম। আসলে তরকারি যত কষাবো তত টেস্টি হয় আর কি। আসলে আমার বাচ্চাটাকে নিয়ে ভালো করে রান্না বান্না কিছুই করতে পারি না আমি। কিছুই করতে পারি না, মানে যত তাড়াতাড়ি হবে ততই আমার জন্য ভালো। কারণ বাচ্চাটাকে কান্না কান্না করাই তো আর রান্না বান্না করা যাবে না। তাকে এত ছোট, তারপরেও তাকে একটা ফোন দেই, ফোনে যে কার্টুন আছে না, সেটা দিলে চুপচাপ থাকে, শুয়ে শুয়ে সে কার্টুন দেখে। আর আমি রান্না বান্নাগুলো সেইগুলো বাইরে করি। এই যে দেখেন আমার তরকারিটা রেডি হয়ে গেছে, কিছু জিরা গুঁড়া দিলাম। আসলে তরকারিতে